হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষা 2024 বুট চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে জরুরি আপডেট তথ্য। এই বিষয়ে সকলের জন্য রয়েছে দারুণ সুখবর। আজকের ভিডিওটি কেউ মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অনে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2024, তোমরা পরীক্ষার রেজাল্ট পেয়ে অনেকেই কিন্তু বুট চ্যালেঞ্জ করেছো, যার জন্য কিন্তু তোমরা ভাবতেছো যে তোমাদের রেজাল্টটা কি আসবে। তো বুট চ্যালেঞ্জের আবেদন করার লাস্ট ডেট ছিল কিন্তু 19 তারিখ, 19শে মে পর্যন্ত। তো তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দেবে জুন মাসের 10, 11, 12 ওই 3 তারিখ থেকে 1 তারিখের ভিতরে, যেটা তোমাদের কলেজ ভর্তির কার্যক্রম শেষ হওয়ার আগেই কিন্তু বুট চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করে দেবে। কারণ যে সকল ছাত্ররা ফেল গেছে তারা যদি বুট চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্টটা পাস আসে, তারা যেন সকলের সাথে ভর্তি হতে পারে। তো বিশেষ করে কলেজে কিন্তু 3 ধাপে ভর্তি হওয়া যায়। প্রথম ধাপে একদল ভর্তি হবে, তারপরে যারা প্রথম ধাপে কোনো কলেজে চান্স পাবে না, তারপর দ্বিতীয় ধাপে আবার আবেদন করতে পারবে, তৃতীয় ধাপে আবার কলেজে ভর্তির আবেদন করতে পারবে। এতে তারপরেও কিন্তু প্রথম অবস্থায় যারা আবেদন করবে তাদের কলেজে ভর্তির কার্যক্রম শেষ হওয়ার আগেই কিন্তু বুট চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করে দেবে। আর তোমাদের জন্য যে সুখবরটা শেষ হলো, যে 11টি শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল। এখান থেকে প্রায় প্রত্যেক শিক্ষা বোর্ড থেকেই কিন্তু 200, 300 এরকম আরও বেশি কিন্তু অনেক বোর্ড রয়েছে, অনেক অনেক ছাত্র কিন্তু বুট চ্যালেঞ্জ করেছে। তো সেক্ষেত্রে বুট চ্যালেঞ্জ করার কারণে অনেকেই কিন্তু যেরকম ধরো যে একজন ছাত্র পয়েন্ট কম আসছে, যার জন্য সে ভালো কলেজে ভর্তি হতে পারতেছে না, যার কারণে সে বুট চ্যালেঞ্জ করেছে। এখন সে কিন্তু নর্মাল কলেজে কিন্তু মানে তার রেজাল্ট অনুযায়ী যে কলেজে ভর্তি হওয়া যায় সেই কলেজে কিন্তু ভর্তির আবেদন করতে পারবে। আবেদন করার পর যখন রেজাল্টটা পরিবর্তন হবে তখন কিন্তু সে আবার কলেজ চেঞ্জ করে ভালো কলেজে ভর্তি হতে পারবে। এটা কিন্তু নিয়ম রয়েছে। আর বিশেষ করে বুট চ্যালেঞ্জ করে কিন্তু প্রত্যেকের রেজাল্ট পরিবর্তন হয়। তো আমি একটা বিষয় এখানে তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, যে বুট চ্যালেঞ্জ রেজাল্টটা। তো বুট চ্যালেঞ্জ রেজাল্ট যদি আমরা দেখি তাহলে এসএসসি কর্নারে যেতে হবে। এসএসসি কর্নার থেকে আমরা নিউজগুলো দেখতে হবে। তো আমি চাইতেছি না তোমাদেরকে আবারও এসএসসি যারা 2023 সালে বুট চ্যালেঞ্জ করেছিল প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু রেজাল্ট পরিবর্তন হয়েছিল। খুব কম সংখ্যক ছাত্রছাত্রী ছিল যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখন যদি আমি তোমাদেরকে আবার 2023 সালের বুট চ্যালেঞ্জের রেজাল্টগুলো দেখাই, যে এফ থেকে কীভাবে পাস আসছে, এফ থেকে কীভাবে এ প্লাস আসছে, এ থেকে কীভাবে এ প্লাস আসছে, বি থেকে কীভাবে সি আসছে, এভাবে যদি রেজাল্ট অনেক পরিবর্তন হয়, এটা দেখাতে কিন্তু এখন আমাকে অনেকগুলো নিউজ এখানে পড়তে হবে, তারপরে একটা একটা করে দেখে তারপরে আমার বুট চ্যালেঞ্জের রেজাল্টটা বাহির করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, চিন্তা করার কোনো কারণে যারা বুট চ্যালেঞ্জ করেছো প্রত্যেকেরই রেজাল্ট পরিবর্তন হবে, দেখো যে তোমরা রেজাল্ট প্রকাশ হওয়ার পর। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।